বাচ্চার জন্য বাড়িতে অনুষ্ঠান করছেন তো, 10টা তালবে ইলম খাওয়াচ্ছেন, 20টা ফকির খাওয়াচ্ছেন, খাওয়াবে, কিন্তু শর্ত শুনে যান। আজান কিভাবে এত রাতে পড়া ঠিক হচ্ছে না। আল্লাযিনা ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা ইন্নামা তুতিমুকুম লিওয়াজহিল্লাহ। তো যখন এতিম আর মিসকিনকে খাওয়াবে তখন ভালোবেসে খাওয়াবে। ভালোবাসার কার নাম? যেখানে আপনার বিয়াইকে খানা খাওয়ান, যেখানে আপনার জামাইকে খানা খাওয়ান, ওই জায়গাতে বসিয়ে এতিমকে খাওয়াবে। যে প্লেটে যে দস্তরখানে আপনার আপনজন খায় ওখানে খাওয়াবেন, দামি প্লেটে খাওয়াবেন। যদি একটা প্লেট ভেঙে যায় আপনি ভাগ্যবান। এতিমের হাত থেকে পড়ে ফকিরের হাত থেকে প্লেট ভেঙে যায় আপনি ভাগ্যবান। কেন জানেন? যদি আপনার বান্ধবী আসতো আর তার বাচ্চা ভেঙে দিত, আপনার বউ রেগে যেত না? কি বলতে হয়, বাচ্চা ভাঙতে পারে, তার মা রেগে দিত, আপনি ভেঙে দিতেন, বাচ্চা ভাঙতে পারে, ভালো একবার বলতেন, ওটা আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু এতিম মিসকিন ফকির হাত পাতা প্লেট ভেঙে গেছে, ওই ভাঙা প্লেটটা তুলে একবার চুমো খাবেন, আর চুমো খেয়ে চোখের পানি মাখিয়ে তুলে রাখবেন। কেন জানেন? কেন জানেন? কেন জানেন? আপনি রাখবেন আর মনে করবেন, আল্লাহ এই প্লেটের গ্যাসটা আমি তোর কাছে কিয়ামতে নেবো, আমার রাসূলকে বলবো, রাসূল এতিমকে খাওয়াতে খাওয়াতে প্লেট ভেঙেছি, প্লেটের দাও। ওরে ভাগ্যবানের প্লেট ভেঙেছে, শয়তানের ভাঙে না। বুঝলি বন্ধু? তাই এতিমকে আমি হায়াত প্লেটে খাওয়াবো। আল্লাহ ভাই না তো বাপ বেটাকে কবরে শুইয়ে, বেটিকে কবরে শুইয়ে আসার সময় কাঁদতে কাঁদতে এসেছে, মা জীবনে যতদিন বাঁচবো আমি কাঁদবো আর আসবো, কবরের কাছে এলে তো আওয়াজ শুনতে পাবো, যাদের বাচ্চা মারা গেছে জিজ্ঞাসা করো, যখন কবরের কাছ থেকে যায় না আমি আওয়াজ আসে, আব্বা আব্বা গো। বাপ ফিরে তাকায় দেখে মাটি দেখতে পাই, বাচ্চা দেখতে পাই, বারবার মনে হয় তুই ডাকিস কেন, তোর ডাক শুনতে পাই, তোকে দেখতে পাই, তোকে শুনতে পাই না, তোর ডাক শুনতে পাই। বাবাজি, তাই বলে দিয়ে যাচ্ছি, মনে রেখে দেবেন, বাচ্চা মারা গেলে আপনি গিয়ে হাত বুলিয়ে দেবেন, সবাই চলে গেলে হাত বুলাবেন আর বলবেন যে আমরা গোমা আমি আসছি। এরপরে হাত তুলবেন একা, আবারও বলছি কত, একা হাত তুলে বলবেন, আল্লাহ তোর নবী বলেছে, তোর নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না। আজ অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে, আজ অসহায় এক পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, রাম আমার বাচ্চাকে যেন কষ্ট দিস না, বাচ্চাকে যেন খাদাস না, তুই জানার বলে ফেরেশতারা রে সাক্ষী থাক। বাপ কি বলে দোয়া করে, বলছে আল্লাহ আমি জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করি ওটার বদলে আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল সেটাও দিয়ে ফেললো। বলছে আল্লাহ গো, ও যে ওর বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে তাই ওটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ওই বাপ তার বেটাকে চলো ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, বলেন 70 গুণ বেশি ভালোবাসি। তাই ওই একটা কাজ দিয়ে, একটা ভালো কাজ দিয়ে বাচ্চাকে বাঁচিয়েছে, আর আমি আমার রহমত দিয়ে আমার বান্দাকেও বাঁচিয়ে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ, এই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতে ঘোষণা করলাম। এজন্য বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য সুদী মানুষরা, আল্লাহ কি বলে আপনার মুহররম মাসে, মুহররম মাসে জুম্মার দিনে 10ই মুহররম জুম্মার দিন বায়ান হচ্ছে, আর ইমাম সাহেব করুণ কণ্ঠে বায়ান করছে, হোসাইন শহীদ হচ্ছে, ইমামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর মোতালির সামনে বলছে আওয়াজ করছে, চাচা ঘুমোচ্ছে, বলছে না, তখনও বলছে কি না, তা বলছে ঠিক আছে। তারপরে যখন ইমাম শহীদ হয়ে গেছে, মানুষ কাঁদছে, আসম ঠিক আছে, ও তখন সুতো কাটছে, সুতো কেটে পড়ছে, উল্টে পড়তেছে, বলছে না, তখনও বলছে না, বলছে সামনে কি হারামটা কখন পড়লো বলতো,
এই মা এ মালার কোনদিন সত্য কথা বলবে? যদি বলে সে কবরে যখন শোবে মা গল্প সে তুই তো সব জানিস, মা গল্প তো বলে বাবা তুই তো সব জানিস, এখন কেন জিজ্ঞেস করছিস, তুই তো সব জানিস। খরচা করার জায়গা মনে হয় বাবাজি আমার আল্লাহ ভাইরা। এখানে এতটা রাতে কি বলবো তোমাদেরকে, এরকম ধাক্কা মেরে মেরে শোনাচ্ছে এই জন্য, না তো এরকম হাসানোর কথা আমার ছিল না, বাধ্য হয়ে বলতে হচ্ছে। বন্ধু আমার আল্লাহ ভাইরা, যাই হোক শুনি ব্যবসা আল্লাহ পাক বলছেন নমুনা শুনে না, মুমিনের নমুনা হলো যে সে যেখানেই থাকবে আজান হলে ছুটে গিয়ে নামাজে দাঁড়াবে। মুমিনের নমুনা আজান হলে মসজিদে দাঁড়াবে, মন থাকবে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবে। যদি বলে আজান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে ভাই তাস খেলে ওরা কারা? হিন্দুদের ছেলে, বামনের বাচ্চা মসজিদের পাশে কার তাস খেলে? আজান হচ্ছে মসজিদে, মসজিদে তাস খেলছে, হাইয়া আলাস সালাহ মসজিদে চালা চলে চলে। ইমাম সাহেব দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলছে পেয়ারের একখানা রঙের পিঠ মারছি, শালা ফেরেশতা উপর থেকে খাতা খুলে দেখছে মাল তো আমাদের মাল না। ছি 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 ছি। এই জিনিস যদি দরুদ শরীফ পড়ে তো ফেরেশতা বলছে ঝাঁটা মারবে, একদম মুখ বন্ধ কর, একদম মুখ বন্ধ কর আর ধুয়ে দেবো একদম। মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? হ্যাঁ থাকবে, মনে থাকবে। এই জন্য মনে থাকবে এ সারা আনা যাবে না, এইটা হয়েছে আজকালি বাস। বাবাজি আমার আল্লাহ ভাইরা, আমি আপনাকে শোনাচ্ছি মুমিনদের নমুনা কোরআন যেটা বলেছি। তো বলছে আল্লাহ ঠিক আছে, আসমানে আছে সব ঠিক আছে, একটা নমুনা দেখাও যে তুমি দিয়েছো মালের খুব। তো কোরআন হচ্ছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আমি যদি এরকম কোরআন পড়তে পারি, কি এরকম সুর করে বয়ান করতে পারি না? পারি না? কোরআনকে এই ঢঙ্গে পড়তে আল্লাহ বলেছে, তাই একটা কোরআন বিলুহুনিল আরাব, তখন কোরআন পড়বি কোরআনের ঢঙ্গে পড়বি, তোর নানির ঢঙ্গে পড়িস না। সোজা করে কোরআন শরীফ পড়তে পারে না, খালি শুরু করে লোক শোনাচ্ছ, এই বোকা কথা। কুল্লামা দাখালা আলাইহা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। চতুর্থ পারা সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে জাকারিয়া যখনই বাড়িতে যেতেন আর দরজা খুলতেন দেখতেন মারিয়াম বসে আছে নামাজের মুসাল্লাতে, চারিদিকে টাটকা টাটকা বেমৌসুম ফল নামানো। জিজ্ঞাসা করলেন ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম শুনে রেখে দে, দরজা আমি বন্ধ করলাম, জানালা আমি বন্ধ করলাম, এমন করে ফল তোকে কে দিল বল? তো মারিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওই বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার সোনাচ্ছেন ভাইজানেরা, আল্লাহ পাক বেগাইর হিসাবে দিতে পারে, আমি তৈরি হলে তবে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বাপজিরা, আমার সোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। আর 8 ঘন্টা বলি কি জি, আর 8 ঘন্টা বলবো তো, এত রাত পর শোনা ঠিক নাই, আমাকে হজম করতে না, আপনাকেও করতে হবে। আর 8 ঘন্টা বলি বাবাজি, আমরা আল্লাহ পাক সুবহানাল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যখন তুমি আল্লাহর রাস্তায় যাবে তোমাকে বাধা দেবে কতটা। বাবাজি আমার দিকে তাকাও, গল্প করো না। যুবক আমার দিকে তাকাও, তুমি নামাজে গেলে কজন বাধা দেবে জানো? জানো কজন বাধা দেবে? জানো না? আমি বললে হবে না, আপনি বললে হবে না। আল্লাহকে জিজ্ঞেস আল্লাহ কে কে বাধা দেবে, কে কে বাধা দেবে? আল্লাহ। তো আল্লাহ বলে তোকে বাধা দেবে 8 জন। কজন বাধা দেবে?
কজন বাধা দেবে? হ্যাঁ, বাধা দেবে আটজনা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, তুমি যখন আমার ডাকে সাড়া দেবে সামনে আটজন দাঁড়াবে। কজন? আটজন। কুল ইন কানা, শুনে বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক আমি নবী উম্মতকে বলে দাও, নবী উম্মতকে বলে দাও, বান্দা যখন আমার রাস্তায় চলতে শুরু করবে আটজন বাধা দেবে। আবাউকুম, বহু বাবা তোমাকে বাধা দেবে, বহু বাবা বাধা দেবে, বহু বেটা বাধা দেবে, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, সম্পদ বাধা দেবে, সম্পত্তি বাধা দেবে, স্ট্যাটাস বাধা দেবে, ঐতিহ্য বাধা দেবে, চাকরি বাধা দেবে। হ্যাঁ না বলেন? কত আচ্ছা আচ্ছা নামাজি চাকরি পেয়ে হয়ে গেছে বেনামাজি। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক আট জায়গায় বাধা দেবে। এখন আর তফসিল করার সময় নেই। আমি আগে একটা কথা, মজার কথা বলবো, ঠিক করে দেখেছি। আটটা বাধা টপকে আমাকে যেতে হবে। এমনি মুমিন হয়ে যাবে, এমনি মুমিন হয়ে যাবে। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। আমার বাবা ছিল আমার সঙ্গে আটটা জায়গায় টপ পাতে গেলে তার সঙ্গে তোমার টক্কর হবে। দোকান খোলা আছে, আজান হয়ে যাচ্ছে, মন বলছে চলে গেলে দুটো খদ্দের আসবে এই সময়তে, তারপরে বলবো। হ্যাঁ না বলে? দোকানে এত মাল আর খদ্দের আসবে, আমি চলে গেলে তো ওদের দোকান চলে যাবে। আমি দাঁড়িয়ে থাকি, খদ্দের আসে মাল বেচবো, পরে নেওয়ার পরে দোকান বাধা দেবে। সুন্দরী বেবি, আপনি নামাজ তৈরি হচ্ছে, খালি নামাজ করছে, পরে ঘর পড়ে ঘর পড়ে বাস ঘরে পড়ে দেবে। কি আপনি নামাজ পড়তে বেরিয়েছেন, ছেলে হয়ে গেল নামাজ পড়া। তখন মা বলছে তোমার কি বলি, পুরো ভালো। তখন বলবে এখন ছেলে তো ছেলে বাধা দেবে, বউ বাধা দেবে, বাবা বাধা দেবে, টাকা বাধা দেবে, ঘরবাড়ি বাধা দেবে, আট জায়গায় বাধা। এটা টপকে যেতে হবে, তবে মুমিন হবে। শুধু মোড়ের মাথায় বসে বসে ছবার হজ করছে, সব কাজ কি হাজি পেচ্ছাপের ট্রেনে বসে বসে জামা ধুইছে। কি যাইছে নাতি হেগে দিন ধুইছে, তা কোথায় ধুয়েছে? পেচ্ছাপের ট্রেন। এখন পেচ্ছাপের ট্রেনে যদি পায়খানা ধুয়ে জামা পাক হবে? জোরে বলে তোমার আক্কেল জ্ঞান কবে হবে যে পাক পানিতে ধুইতে হবে? এই জ্ঞানটা নাই। পেচ্ছাপের ট্রেনে বসে পায়খানা ধুইছে, যেটুকু না পাক ছিল বেড়ে গেছে না কমেছে? হ্যাঁ, মাল বেড়ে গেছে। আমার বাবা ছিল, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য বুদ্ধিজীবীরা শোনা মনে নয়, এটা কোরআন শুনিয়েছে। মুমিন তারা আমার কথা শুনে ছুটে মসজিদে আসে না, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যত বাধা পড়বে সব বাধা সরিয়ে আসবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম মিসকিন অসহায় গরীব দরিদ্রদেরকে বুকে জড়িয়ে নিয়ে ভাইয়ের মতো ভালোবাসবে যারা, মুমিন হলো, খাঁটি মুমিন হলো। বলেন এতিমকে ভালোবাসবেন? হ্যাঁ না বলেন? জোরে বলেন। এতিমকে ভালোবাসবেন? মিসকিনকে ভালোবাসবেন? ফকিরকে দুমুঠো ভাত দেবেন? জোরে বলেন না, দেবেন? কে কে দেবেন হাত তোলে। যারা এতিম মিসকিনকে দেবেন, সত্য বলছেন দেবেন তো? ঘুমোচ্ছে, কি সর্বনাশ! যেখানে ঘুমোচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, দেখাশোনার লোক এসেছে, তো বলছে হ্যাঁ রে বেগুনের দাম কত করে? বলে 25 টাকা। বলে 25 টাকা বেগুনের কিলো হলে 1 মণ বেগুনের দাম কত? বলছে কালো বেগুন না সাদা বেগুন? বুঝেছিল? ছেলে রে বল, কেরোসিনের লিটার যদি 2.5 টাকা হয়, 10 লিটার দাম কত? বলছে সাদা না লালটা? বুঝতে পেরেছি মাল চলবে না। বলছে লাল হোক আর সাদা একটা বল। বলছে বাজার আমি করি না, বড় ভাই করে। এ মাল সেই
বলছে আমাদের এখানকার বিদেশে কি কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি। এই বাবাজি কথা বুঝেন না বোঝেন না, কথা বুঝতে পারছেন? বলছে বাজার আমি করি না, কে করে? ও বে করতে মরণটাই তোর গলায় দড়ি দে খালদা ডুবে মরগা। সোনারা লালেরা ক্যানিটন দা শুনি মানুষেরা কি শোনাচ্ছিলাম, সেও এই সকালবেলা তোরা জলচা করতে পারবে? জলচা করতে হ্যাঁ মিসকিনকে কে কে খাওয়ানো, বাহ আল্লাহ তোরা হ্যাঁ দাঁড়াচ্ছ জলচা মাছ খাবি না, একজন মহিলাকে খাবি না, কেমন ওই শান্তি দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি তো বলেন মিসকিনকে খাওয়াবেন বলেছেন যে সত্য, সত্য খাওয়াবেন পাক্কা? এ উপরে কি আছে? উপরে কি আছে? জলের উপরে কি আছে? হাত দেখে চোদ্দ থাকে আমাকে না আল্লাহকে? আল্লাহকে যা দেখেছি রাখবেন তো, রাখবেন তো? যদি কোনোদিন আপনার ছোট ভাই মারা যায় আর বউটা বিধবা হয় আর দুটো ছোট ছোট ছেলে থাকে, ওই ছেলে দুটো এতিম না জমিদার? জোরে বলেন। ওই ছেলে দুটোর বাপ যখন মারা যাবে আর যখন ওদের 4 দিনের মিলাদ হবে, মিলাদের টাকাটা আপনি দেবেন না ওর বাপের মিলাদের খানা আপনি খাবেন? যে মানুষটা মারা গেছে তার বাচ্চা দুটো এতিম, ওই এতিমের মায়ের এখন মাথার ঠিক নেই, পৃথিবী তার কাছে অন্ধকার, কারণ তার স্বামী নেই, মাথার উপরে কেউ নেই, বাপ নেই, মা নেই, স্বামী ভরসা। এরপরে 3 দিন চোখের পানি বন্ধ হয় নাই, চতুর্থ দিন সন্ধ্যাবেলা বুড়ি বুড়ি মেয়েগুলো এসে মাথায় হাত বুড়ি বলল মা কাঁদিস না, সবার স্বামী বাঁচে না। আমি মরবো, বলছে মা মরিস না, তোর কচি করছিস। সব থেকে হাসে, তো দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের দিকে থেকে বাঁচতে হবে, কি করবো বেচারা, ওদের আর কি হবে, ওদের তো সব শেষ হয়ে গেছে। বলছে মা শোন, তুই এরকম কাঁদিস না, এরকম কাঁদলে তোর স্বামী ডালে পালায় ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলা আমাদের বাড়ি চা খেয়ে গেছে। ও আমি বুঝলো কি করে ডালে পালায় ঘুরেছে? এই সমস্ত মেয়েদের না তুলে ঠুকে দেবে, ডাক্তার পালায়। তাহলে কি করতে হবে? ওইটা তার মিলাদ দিয়ে, হ্যাঁ মিলাদ হবে, ঘরে কি আছে দেখ। এই বুড়িগুলো ঘরে ঢুকে দেখেছে 1 বস্তা চাল আছে, একটা ডাল আছে, তেলগুলো ভালোই আছে, মুরগি ভালোই আছে। পাড়ার ছোড়াগুলো দেখলে কাঠ ঝাড়ে বাঁশ কেটেছে, প্যান্ডেল করেছে, একবার মাইকে ধুমধাম মিলাদ হচ্ছে। আর সে ভয়ান কি দারুণ ভয়ান, ঘরে দুটো মুরগি ছিল সেদ্ধ হয়ে গেছে। এরপরে মিলাদের পরে খাওয়া হবে, হ্যাঁ বলে একটা বেশ কি খাঁদেছে রে, বলছে বড় ভাবি বলছে হাত কি আরাম করে আওলা। এই যে মুরগিটা খেলি কার খেলি? এতিমের। তোর এতিমের মাল খাওয়া যায় যাচ্ছে, তুই কুত্তা খেলি কি করে? এরকম হারাম করে দোয়া করলে আল্লাহ কবুল করবে? এইরকম হারাম করে এতিমের মাল গিলে 3 বছর তো যাওয়ার সময় বলছে ও 40 দিন দিন আগে বলবে আমি আমার মুখে ঝাঁটা কত বড় মানে হারাম করে বলছো। এক তো খেয়েছে বা 40 দিন আগে করে বলিস সবসময় থাকি না তো, তার মানে ভিড় করে খাই আমি, তোদের ভিড়টা খাও খাও। কত বড় ভেঙে দিল বাচ্চা বলছো। এই এতিমের ঘরে মিলাদ হচ্ছে আর হাত ধুলি খাচ্ছে কোন লজ্জায়? এ মাল এতিমকে দেবে, এতিমের খেয়ে পালিয়েছে এতিমকে দেবে, হাত তুলে কি হতো না? একবারও ভেবেছ যে আগামী 1 মাস পরে রোজা আসছে, রোজার 1 মাস শেষ হলে ঈদ হবে, ঈদের দিনে প্রত্যেকটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে, এই এতিম দুটো বাপ কোথায় পাবে? আর 2 মাস পরে ঈদের আযান হবে, ঈদের নামাজ হবে, প্রত্যেকের বিবির নতুন শাড়ি পরে সাজবে, এই মেয়েটাকে শাড়ি কে কিনে দেবে? ঈদের দিন সকালবেলা প্রত্যেকটি বাচ্চা তার মায়ের কাছে দামি দামি সেমই খাবে, হালুয়া খাবে, কিন্তু ভিখারি তার বাচ্চাকে হালুয়া কোথা থেকে কিনে দেবে? কবে ভেবেছো বলো? যদি মুসলমান হয়ে গায়ের চামড়া থাকে, মুসলমানের চামড়া ভেতর চামড়া মুসলমান থাকে, তো কবে বেঁচে এটা ভেবেছো বলো? এই এতিমের হাত ধরে ঈদগাহে কে নিয়ে যাবে? মিলাদের খানা খেতে গেছো না,
ডাল কুত্তা কোথাকার। স্বামী মারা গেছে 3 মাস হয়ে গেছে, শ্বশুর বাড়িতে কেউ আশ্রয় দেয় না, নিরুপায় হয়ে বেচারি বাপের দেশে যাচ্ছে, বাপ নাই, ভাই ভাই হয়তো আছে জেগে দেবে কিনা, নিরুপায় হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা দুটো ছুটে গিয়ে আপনার দরজার কাছে বলেছে, বড় আব্বা, বড় আব্বা আমি চলে যাচ্ছি, বড় আব্বা আমি চলে যাচ্ছি, ওর মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই মুসলমানের বাচ্চা তুই ঘর থেকে ফাঁকে বার হয়ে বললি না আমার ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, তোর বাপ বললি আমাকে বড় আব্বা কেন বললি রে, তোর বাবা বললে তুই আমাকে বড় আব্বা কেন বললি, আমার ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, তুই আমার কাছে থাকবি। এই মুসলমান ফকিরকে এখনো কন্ট্রোলের চাল দিয়ে ইমানদার দেখাচ্ছ। ওই বিধবা মহিলাটা যাবার সময় কবরস্থানে দাঁড়িয়ে খেতে ভুলে গেল, তুমি তো আশা দিয়ে নিয়ে এসেছিলে এরকম ভাসিয়ে দেবে আমি জানতাম না। আজ তোমার ভাইরা তোর বাচ্চাকে কেউ কোলে নেই না, বড় বড় দেখেছে এখন কেউ ফাঁকে বেরোয় না, কেউ ফাঁকে বেরোয় না, কি জবাব দিবি রে কপালে, কি জবাব দিবি? সেদিন জল ছাত্রী কসম কোথাও বাঁচাবে না, এই বিলাত তোকে বাঁচাবে না, সেদিন তোর সিলসিলা তোকে বাঁচাবে না, কবরে ফেরেশতা ছাল ছিলে দেবে সেদিন, যে তোর চোখের সামনে ইয়েতিম কেঁদে চলে গেছে, হাত ধরতে পারিস নাই। রাসূলের মুহাব্বত দেখাচ্ছ না, আল্লাহ নবী বলেছেন ইয়েতিমকে যে কোলে নিয়েছে সে আমাকে কোলে নিয়েছে, আমাকে আমাকে আমাকে। ওই নবীকে কোলে নেওয়া সওয়াব আমি ইয়েতিমকে কোলে নে, পারবি না? ছোট ভাইয়ের ছেলে এসে বড় আব্বা বলেছে, আর ওদিকে তো শয়তানি ভেতর থেকে কানে মন্ত্র দিচ্ছে বেরিও না, ও পাপ ধুয়ে যাচ্ছে, যা। আরে কুত্তা তাই শুনে দেয়, কুত্তা যা, তুই কার কথা শুনলি, নবীর কথা না বিবির কথা? শুনছিস নবীর কথা না বিবির কথা? নবী বলেছিল ইয়েতিমকে কোলে নে, তুই তো বিবির কথা শুনে বেতেরকে তাড়িয়ে দিলি, নিবি না, তুই কোন নবীর উম্মত? তুই তো কুত্তার উম্মত, তুই নবীর উম্মত হলি কি করে দিই? তুই নবীর উম্মত বলে দাবি করলি কি করে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈদের নামাজ পড়তে ঘর থেকে ফাঁকে বার হয়েছে, রাস্তার কাছে দেখে মাসুম বাচ্চা দোলের উপরে বসে খেলা করছে, তো রাসূল কাছে গিয়ে প্রথমে বসেছে, এরকম আদর কাকে বলে, নিজে বসেছে, বসে জিজ্ঞাসা করছে, বাবু ঈদের দিনে এখানে খেলা করছো, তুমি কাদের বাড়ির ছেলে গো, তোমার কি দরকার, যাও যাও। আল্লাহ নবী চুপ করে বসে আছে, পরে তুমি কাজ ছেলে বলছে, আচ্ছা পাগল তো আপনি, যান না আপনি এখান থেকে, আমি আপনাকে বলবো না, বাচ্চা ছেলে যেমন মেজাজ। আল্লাহর প্যারা নবী তারপরে জিজ্ঞাসা করছেন, তাকে বলবে তুমি, বলো আমি তাকে দেখে দেবো, কাকে বলবে? তো বাচ্চা তখন বলছে, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলবো। বিশ্বনবী থুড়িতে এমনি করে হাত দিয়ে বলছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সামনে বসে আছে, কি বলবে বলো, এখানে বসে কেন? জানি বললে না, বলে আমার আম্মা মারা গেছে, মা দ্বিতীয় সংসার করে নিয়েছে, সেখানে ছিল, কিন্তু সেই আম্মা আমাকে ভালো চোখে মোটেই দেখে, তাই মা সকালে ঈদের দিন আমাকে সাজাতে পারবে না, সাজালে বাপ মারবে, এই জন্য ভোরের বেলা আমাকে ঘুম থেকে তুলে তা ছিল সেগুলো পরিয়ে দিয়ে দুগালে চুমো খেয়ে রাস্তায় দাঁড় করিয়ে বলেছে, শোন এতিমের ব্যথা এতিম বোঝে, আমি তোকে পেটে জায়গা দিয়েছি, কোলে জায়গা দিতে পারলাম না, আব্বা যা ওখানে গিয়ে রাস্তায় বসিস, এতিম নবী যাবে তোকে ঠিক বুঝবে, যা। আল্লাহর হাবিব
তাই এখানে বসে আছি। বিশ্ব নবী কোলে তুলে দিলেন আর বললেন, আমি যদি তোমার আব্বা হই, আয়েশা যদি মা হয়, আর ফাতেমা যদি তোমার বোন হয়, বলো আর বাপের জন্য কাঁদবে? পাত্তার টুকরে কেঁদে গিয়ে পবিত্র নবীর নুরানি দাড়িতে হাত দিয়ে বলেছিলেন, জীবনে কোনোদিন ভাববো না যে আমার বাপ নেই বা আমার বাপ পৃথিবী থেকে চলে গেছে। ভাব আল্লাহ নবী কোলে করে দিলেন, নামাজ পড়তে গেলেন না, বাড়ি ফিরে চলে এলেন। আব্বাদের আয়েশাকে ডাকছেন, আয়েশা, আয়েশা, আয়েশা। লাব্বাইকে রাসূলুল্লাহ, কোথায় বসে আছো? এই যে ঘরেতে। আয়েশা, বাইরে এসো, এই দেখো তোমার জন্য জান্নাতের দরজা এনেছি, একে কোলে নাও, একে কোলে নাও, একে সুন্দর করে গোসল করিয়ে দাও, আর সুন্দর একটা পোশাক, হাসান হোসাইনের পোশাক একটাকে পরিয়ে দাও। আল্লাহ নবী এতিমের পরিয়ে দিলেন, পোশাক পরালেন, তারপরে হাত ধরে নিয়ে ঈদগাহেতে গেলেন। এতিমকে নবী কোলে করে নিয়ে গেছেন। বংশের কেউ, দেশের কেউ, জাতির কেউ না, এতিম বাস। কোন জাতের দেখবেন না, বাউরি বাগদি মুচি জানি, এতিমের হাত ধরে নিয়ে আসুন। রাসূল এতিমের হাত ধরে নিয়ে চলে গেলেন। আপনি আপনার মায়ের পেটের ভাই মরে গেছে, ভাইকে দুটোকে করে খাই দিতে পারলেন না? ফের আপনি মুসলমান, ফের আপনি নবীর আশিক, এরপরে আপনি নবীর প্রেমিক? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আশিক হও, তাহলে এতিমকে কোলে তুলে নাও, এতিমকে কোলে তুলে নাও। নবী ইনশাআল্লাহ বলেন, তুলে নবী ইনশাআল্লাহ। সব থেকে এই পৃথিবীতে সব থেকে বড় এতিমকে, এই সব থেকে বড় এতিমকে, ভাই শেষ কথা শোনেন, এই পৃথিবীতে সব থেকে বড় এতিমকে? আমাকে পেটে ধরেছে যে। সব থেকে বড় এতিমকে? আমাকে পেটে ধরেছে যে। তিনি কে? বলে বলেন, মা এতিম কিনা? সারা জীবন বাপের কাছে ছিল, যৌবনে বাপের কাছ থেকে আমার বাপের কাছে এলো, বাপ মরে গেলে আমার কাছে এলো। ওর কি আছে? ওর তো বলে কিচ্ছু নেই। এখন নিরুপায়, বাপ নেই, স্বামী নেই, আমরাই তার আসল ওয়ারিস। হ্যাঁ গো বাবাজি, এখন বাপ দুটো, বাপ চলে গেছে, স্বামী চলে গেছে, দুটো ভাত আর একটা ছেঁড়া কাপড়ের জন্য ছেলেদের মুখের দিকে এতিমের মতো তাকিয়ে আছে। আছে দাদা? জোরে বলেন, জোরে বলেন। প্রসবের সময়তে, প্রসবের সময়তে রক্তাক্ত হয়ে তোমাকে আমাকে দুনিয়া দেখিয়েছে, সারা পৃথিবীর মানুষ বলেছে আর বাঁচবে না, কিন্তু তারপরও জ্ঞান ফিরে গেছে। যেমনি জ্ঞান ফিরে গেছে, উঠে বসেছে, চোখ অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে। খানিক বাদে আস্তে আস্তে চোখের জ্যোতি খুঁজছে, ধোঁয়া দেখছে, দেখে অন্যের কোলেতে ছোট্ট বিড়ালের বাচ্চার মতো লড়বড় লড়বড় করছে, ভালো করে চোখটা ছেড়েছে, গায়ে রক্ত তখনও গা দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে, রক্ত বলে বসে থেকে হাতটা বাড়িয়ে বলেছে, বলে দাও আমার বাচ্চাকে। সবাই বলেছে হাতটা নোংরা দিস না, ছেলের গায়ে ধুলো লাগবে, মুছে ফেল, তুই একটু শক্ত হ, তারপরে করে দিবি, কেউ তো বাচ্চা নিয়ে পালাবো না। কাঁদতে কাঁদতে বলেছে, আমি আমার বাচ্চা ফেলবো না, একবার দাও না, একবার দাও। বাচ্চাকে কোলে নিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বাচ্চাকে যেমনি কোলে দিয়েছে, নিজের হাতে রক্তগুলো নিজের গায়েতেই মুছে দিয়েছে, পেটেতেই মুছে দিয়েছে, আর পরিষ্কার করে বাচ্চা কোলে নিয়ে মাতৃত্বের দুয়ার করে যেমনি মুখে দিয়েছে, যেমনি বুকটাকে খুলে বাচ্চার মুখে দিয়েছে, তোমার আমার ছোট ঠোঁটটা যখন মায়ের মুখে স্পর্শ করেছে, মাকে জিজ্ঞাসা করো, এতদিনের যত ব্যথা ছিল সেখানটাই ভুলে গেছে, সেকেন্ডকেই ভুলে গেছে। ভুলে গেছে স্বামীর অত্যাচার, ভুলে গেছে শ্বশুরের যন্ত্রণা, ভুলে গেছে শাশুড়ি লাঞ্ছনা, ভুলে গেছে দেওর আর ননদের যত রকমের ব্যথার বেদনা, শুধু মনে পড়েছে বাপের কথা। আব্বা কি বলেছে বলো? এরপরে বাচ্চা কোলে নিয়ে কাঁদছে। কাঁদছিস কেন? এত ছোট বাচ্চা নিয়ে কাঁদছিস কেন? হ্যাঁ কি হয়েছে তোর? বলছে সব, আমি কত বড় বদমাশি, যার আমার পেটে 10 মাস রাখলাম, আজ তার কোলে তুলে দিতে পারলাম। এই বাচ্চা তো আমার না, আমার স্বামী। বাচ্চা কার? স্বামী আমার কাছে ছিল,
আমার কাছে ছিল, আমি তো আমার রেখেছিলাম, কিন্তু আজ ওর বাপ নেই, এতে এই বাবাজিরা, সোনার চাঁদ বন্ধুরা, একটা বাচ্চা কোলে নিয়ে, একটা বাচ্চা কোলে নিয়ে ভুলে গেছে সব কথা। আমার বন্ধু, আমার আল্লাহ আমার ভাইয়েরা, জ্ঞানী জনতা, বুদ্ধিজীবীরা, আমার সোনার চাঁদ বন্ধু যারা জলসা দিয়েছেন তাদের বলছি, ওই মা সন্তানকে কোলে নিয়ে আস্তে আস্তে তিলে তিলে বড় করতে শুরু করেছে, কিন্তু কোথায় থাকবে? স্বামী তো নেই, বাপের ঘরে এসেছে। বাপ চিন্তা করছে মাথার বোঝা কোন রকমের নামিয়েছিলাম, আমার তো বোঝা ডবল হয়ে গেল, একটা ছিল আমার ডবল হয়ে গেল। বসে বসে চিন্তা করছে যে মেয়ে তো অল্প বয়সে, সব একটা বাচ্চা হয়েছে, কি বিয়ে দিয়ে দেবো, বাচ্চাটা আমরা মানুষ করে নেবো। এটা বসে স্বামী স্ত্রী যুক্তি করে চুপচাপ বসে আছে। আমার বন্ধু একদিন ঠিক তোদের সময়, একদিন ঠিক ঠিক সন্ধ্যাবেলায় মা তার বেটিকে বলছে, মা তুই না করিস না। বললে কেন, কি হয়েছে বলো না, কি তোমরা বলো বলে করছো বলো না। বলছে মা শোন, এখন আমি বেঁচে রয়েছি, তোর বাপ বেঁচে রয়েছে, চিরদিন ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, ওরা একদিন পর হবে তোকে তোর সঙ্গে দুর্ব্যবহার করবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে তোকে একটা সোনার সংসার করে দিয়ে যাই, তুই সুখে থাক, আর ওকে আমি ঠিক মানুষ করে নেবো, তোকে মানুষ করে ওকে মানুষ করে নেবো, যা তুই সংসার করে দে। মেয়েটা চুপচাপ বসে আছে, কিচ্ছু বলে নাই, শুনে নিয়েছে। এরপরে ঠিক মগরিবে একটু আগে বাচ্চা খুব ভেঙেছে, আর উঠিয়ে যাচ্ছে, মা, মা গো মা। ছুটে এসে বাচ্চাকে তুলে দিয়েছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মুখের দিকে তাকিয়ে আছে, আর বাচ্চা বারবার মায়ের মুখে করে হাত ফোটাচ্ছে। মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, অঝরে কাঁদছে। তো মা এসে জিজ্ঞাসা করছে, বেটি কাঁদছিস কেন? বলছে মা, তুমি আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দেবো বলছো তো? বলছে হ্যাঁ। বলছে মা, আমি তোমার ছোট মেয়ে না বড়? বলছে বড়। বয়স হয়েছে না হয় না? বললে হ্যাঁ। বলছে মা শোনো, তুমি আমাকে বিয়ে দেবে, আমি সোনার সংসার পাবো, স্বামীর সোহাগ পাবো, কিন্তু সত্য কথা বলো, আমি বাচ্চাটা রেখে দিয়ে চলে যাব। আমি যখন স্বামীর ঘরে চলে যাব, ও যখন আমাকে পাবে না, তখন মা মা বলে কাঁদবে। তুমি ওকে কি বলে বুঝাবে? কি বলে বুঝাবে? কাঁদিস না, তোর মা আসবে, চানাচুর খা, চকলেট খা, সব বলে বোঝাবে, ও বুঝে যাবে। কিন্তু রাত্রের বেলা যখন ঘুমাবে, আর ঘুমের পরে ওর গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা পড়ে গেলে কে তুলে দেবে? কারণ রাতে ঘুম পরে একমাত্র মাই দেখে, তো কেউ দেখে না। ও যখন উঠে ওই রাত্রে বেলা উঠে কাঁদবে, বলবে মা আমি তোমার কাছে যাব, মা, ও মা তুমি কোথায় বলো না, আমি তোমার কাছে যাব মা। তখন মামি আর সহ্য করতে পারবে না, তুমি বুড়ো হয়ে গেছো, সহ্য করতে পারবে না। শেষে কি করবে? আমার বাচ্চাটাকে দুটো থাপ্পড়, চল ঘুমো। মারবে না, ঘুম পড়াবে তো? বলছে হ্যাঁ। বলছে মা গো, তুমি স্বামীর বাহুতে আনন্দের সাগরে ডুবো, আর আমার বাচ্চার লেগকে তার ভিতরে ঢুকলে কাঁদবে, আর তুমি তাকে মেরে ঘুম পড়াবে, আদর করে না। আমার বাচ্চার চোখের পানিটা আমার সংসারের সুখ এনে দেবে মা? দেবে না। তাই তোর কাছে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছে তোদের কাছে থাকি, তুই যেদিন পড়ে যাবি সেদিন ভাই ভাবিকে বলবো যে তোমাদের ঘরে একটা কাজের মেয়ে রাখতো, আমি কাজের মেয়ের মতো সারাদিন খাটবো, তুমি সন্ধ্যেবেলা আমাকে 1 বছর ভাত দিও, ওই ভাতটা বলো মা বেটায় ভাগ করে খাবো, ডবল দিতে হবে না। তোমার ঘরে কাজের মেয়ে থাকবো, মা তুমি আমাকে বিয়ে দিও না। যে পয়সা বিয়েতে খরচা করবে বলেছিলে, ওই পয়সা তুমি আমাকে দিয়েছে, ও আমি আমার বাচ্চাকে ঠিক মানুষ করে দেবো। এই বন্ধু, সারাটা জীবন মা সংসারে গেল না, হাসি আর আনন্দে গেল না, তোমার আমার জন্য কাটিয়ে দিল সারাটা জীবন। ভাই ভাবির কাছে লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা সব সহ্য করলো, তবু সন্তানকে কোল থেকে ফেললো না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আজ বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আজ অসহায় হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি, আমাকে বিয়ে দিয়ে সংসার করে দিয়েছে, মা অসহায় হয়ে গেছে, এতিম হয়ে গেছে। হ্যাঁ না না, জোরে বলেন। আজ আমি ওই মাকে আলাদা করে দিয়ে একা সংসার করছি। সত্য কথা বলেন, খোদার কসম বলছি, সত্য কথা বলেন, ওই মাটা রাতের অন্ধকারে কাঁদে না কাঁদে,
কাঁদে কি কাঁদে না? বাইরে একদিন নিজের না খেয়ে তোকে খাইয়েছিলাম, একদিন বাবার কথা অস্বীকার করে তোকে কোলে তুলে দিয়েছিলাম, একদিন আমার সোনার সংসার দাঁড়া পেতে তোকে আঁচলে তুলে দিয়েছিলাম। এটাই আমার, এটাই এটাই কি আমার পাওনা? একদিন রাতের অন্ধকারে উঠে বুকে দুধ খাই তোকে মানুষ করেছিলাম, এটা আমার পাওনা। আজ তুই আমাকে মা বলে ডাকিস না, ঘরে আসিস তুই আমাকে স্মরণ করিস না। রাতের অন্ধকারে যতবার বাড়ি ফিরেছি প্রথম দেখেছি তোর গায়ের উপরে কাপড় আছে কিনা, শীতকালে যতবার ভেঙেছে তোর পায়ে তেল না দিয়ে কোথাও আমি ঘুমাতাম না, বর্ষাকাল তুই শুনতাম তোর মাথায় গায়ে তেল দিতে হবে শুতাম। আজ এরকম একটা মাকে তুই কোনদিন চোখ চোখে তাকাস না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, একে মুসলমান বলে, একে মুসলমান বলে, একে মুমিন বলে, একে মুমিন বলে। আপনি বুকে হাত দিয়ে ভাবেন, এই বাবাজি না বলেন, আল্লাহ পাক দরুদ তো মুমিন মুসলমানকে পড়তে বলেছিল। মা আছে ঘরে, এই মা ঘরে আছে। আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোর জান্নাত তোর আব্বা মায়ের পায়ের তলাতে। যাদের পায়ের তলায় জান্নাত ছিল, তুমি তার পায়ের তলায় না অন্য কোথাও পড়ে আছো ভেবে বলো না। মায়ের পায়ের তলায় পড়ে আছো না বিবির পায়ের তলায়? মুসলমানের ছেলে আজকে জলসা দিয়ে নিজেকে মনে মনে করছো ফেরেশতা হয়ে গেছি, আর মনে করছো দোয়া করবে। হুজুরা দোয়া করলে পেরে যাবে? আরে হুজুর ফুজুর না, ওপর থেকে ফেরেশতা সে দোয়া করলে তোকে পার করতে পারবে না, তোকে পার করতে পারবে না। কারণ শুনে দিয়েছি, শুনে নে, আমি জয়দুল আবেদিন বলে যাচ্ছি নাম করে, নবী যখন বেটাকে বাঁচাতে পারে নাই, তো কোন পীরের বাপের তাকদীর তোকে বাঁচাতে পারবে? শেষ নসিহত শুনে রেখে দে। নূহ নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিল, নূহ নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিল, ওই দিন নূহ বলেছিল আমার নৌকাতে চলে আয়। বললে না, তুই ভুল করছো, এই ঝড় তুফানের নৌকায় বাঁচা যাবে না, আমি পাহাড়ে উঠে পড়বো। নবী নূহ সেদিন বলেছে, বুঝেছিলেন যে এ মরবি আর বাঁচবে না। সেদিন কোরআন নকল করছে, ওয়ানাদা নূহু রাব্বাহু ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ দোয়া করছে, আল্লাহ গো তুমি বলেছো তোর আহলকে মারবো না, আমার সব বাচ্চা মরে যাচ্ছে, আমি বাপ সহ্য করতে পারছি না, বাঁচিয়ে নাও। আল্লাহ বলছে, ইয়া নূহ লাইসা মিন আহলি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওকে আর আহল বলবি না। তোর মতো পিতা পেয়ে যে খোদাকে চিনতে পারলো না, ওকে আহাল বলে নিজেকে আর কলঙ্কিত করিস না। আজকে আমি আল্লাহ তোর মতো নবীর দোয়াটাও কবুল করলাম। জোরে বলেন, কার কথা শুনে নাই? বাপের কথা বলেন না, কার কথা শুনি নাই? বলেন কার কথা? বাপের কথা শুনেছেন? বাপের কথা শোনেন? বাপ আছে ঘরে? এখন তো জ্যান্ত বাপকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। একটা বাপ দুটো ভাত খাবে, ককি চালে ভাত খায় রে বাপ? এই ককি চালে ভাত খায়? 200 টাকা ভাত খাওয়ালে এক বেলাতে আরেক বেলা কিছু খায় না? হ্যাঁ না বলেন না? এই বাপটাকে 4টে ভাই মিলে টুকরো টুকরো করেছে, 4 ভাই মিলে টুকরো করেছে। এক বেলা, ও এক বেলা, ও এক বেলা। লজ্জা লাগে নাই? তুই খেতে পেলি, তোর বউ খেতে পেলো, তোর 3-4টে বাচ্চা খেতে পেলো, তোর বাপকে ভারী হয়ে গেল। এই জন্ম দেওয়া বাপকে এখনো মানে না যারা, শুনে রেখে তারা হজ করে আসলেও হাজির হয় হারামি তারা, হারামি তারা। এখানে বলে দিয়ে চলে গেলাম, বন্ধু আল্লাহ শোনাচ্ছেন আব্বা মাকে কখনো ছোট করবে না, আর আব্বা মাকে ছোট করলে আমি আল্লাহ তাকে কোনোদিন মানি নাই, বান্দা বলে মানবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল বলেছেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহ। আব্বাকে রাজি করলে তবে আল্লাহ রাজি, আব্বা নারাজ হলে আল্লাহ, আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ। ওই আল্লাহকে রাজি করে দুনিয়া ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই বলে দিচ্ছি, শুনে রেখে দেন, যদি আব্বা মা থাকে তো সকালে উঠে ডেকে দেবেন, আব্বা চলে আয় আমার কাছে থাক। আর যদি না থাকে তো তাহলে সকালে উঠে গিয়ে কবরের কাছে যাবে, আব্বার কবরের কাছে যাবে, পায়ের কবরের কাছে যাবে, ফজরের নামাজ পড়ে যাবেন, গিয়ে পাশে বসবেন, ওনার বাচ্চার মতো দাঁড়িয়ে লাফালাফি করবেন না, হ্যাঁ, আর ছাগলের মতো পাল ঢুকিয়ে দিয়ে যাবেন না, একা যাবেন, একা যাবেন, কবরের কাছে গিয়ে বসবেন, মায়ের কবরে হাতটা দিয়ে বলবেন, মা
তোকে চিনতে পারি নাই, তাই তোর সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। আজ শুনে বুঝতে পেরে তোর কাছে ফিরে এসেছি। মা, তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। আল্লাহ পাক বলেন, বাচ্চা যে সময় মায়ের কবরের কাছে এসে কাঁদে, মায়ের রূপটা আল্লাহ আরশে যায়। আল্লাহকে বলে, আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে, এসে আমার কাছে কাঁদছে। আল্লাহ জিজ্ঞাসা, ফেরেশতা কি হলো? বলছে, আল্লাহ এক অসহায় সন্তান মায়ের পায়ের কাছে এসে কাঁদছে, তুই মাফ করে দাও। আল্লাহ পাগল, ও কি বলেছে শুনেছি, ও কি কেঁদেছে সেটাও দেখেছি, ও কি চাইছে সেটাও জানি, তোকে সাক্ষী রাখছি। ও যখন ভুল বুঝে মায়ের কবরের কাছে এসেছে, আর ওর মায়ের রূপটা যখন আমার কাছে এসেছে, তার আগে আমি আল্লাহ ওর জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছি। আর ওর কাঁদার কারণে ওর মায়ের কবরটাও জান্নাতের বাগান করে দিয়েছি। এ বাবা দিদি, শুনে রেখে দেন, এই জন্য আপনি একা যাবেন, একা দোয়া করবেন। কোনোদিন যদি সন্তান কারোর মারা গিয়ে থাকে, কাউকে ডাকবেন না, নিজে গোসল দেবে, নিজে কাপড় পরাবেন, নিজে জানাজা পড়বেন, কবরে দিয়ে নিজে শোবেন, আর নিজে কবরে নিয়ে গিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে মুখটা খুলে দেবেন, সালাম দেবেন, বাচ্চার কপালে চুমো খাবেন, আর বলবেন গায়ে হাত থেকে, আব্বা বাবা আমি তোর পাশে আছি, ঘাবড়াস না। এরপরে কবর ছেড়ে উপরে এসে চুপ করে বসবেন। চোখের পানি আপনার পড়বে, কারণ গোসল আপনার চোখের পানি, কাপড়ে আপনার চোখের পানি, কবরে আপনার চোখের পানি। ফের মাটি দেওয়ার সময় পাশে বসে থাকবেন, পালাবেন না। দেখবেন যখন আপনি কবরের কাছে বসে কাঁদবেন, তখন আবার ইবলিশ ওই সময় যাবে, আপনার হাত পা ধরে বলবে, আয় ছেলের কবরের কাছে কাঁদি না, কষ্ট হবে। জানবেন ইবলিশ লেগেছে, যে ডাকছে হচ্ছে ইবলিশের ভাইরা ভাই, এর নাম ইবলিশ। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। পাকামা করে কিছু লোক আছে, আয় কাঁদি বাচ্চা সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই গিলে পালাবে, কবরস্থান ফুল ফাঁকা হবে। তখন আপনি বাচ্চার বলে আরেকবার হাতটা বুলাবেন, আর বলবেন, বাহ, সারা জীবন তোর কাছে আসবে, যতবার মনে পড়বে তোর কাছে আসবে। কারণ তোমাকে তো কান্নার জন্য রেখে গেলি, অনুষ্ঠান আর আনন্দ বাড়িতে যখন হবে তখন ছুটে তোর কাছে আসবে, ছুটে তোর কাছে আসবে। এই মুসলমান একই কামানোর জায়গা আল্লাহ খুব দিয়েছে, আমরা জানি না। বাচ্চার জন্য বাড়িতে অনুষ্ঠান করছেন তো, 10টা তালবেল খাওয়াচ্ছেন, 20টা ফকির খাওয়াচ্ছেন, খাওয়াবে, কিন্তু শর্ত চলে যাবে। আজান কি বলবে, এত রাতে পড়া ঠিক হচ্ছে না। আল্লাযীনা ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা, ইন্নামা তুতিমুকুম লিওয়াজহিল্লাহ। যখন এতিম আর মিসকিনকে খাওয়াবে, তখন ভালোবেসে খাওয়াবে। ভালোবাসার কার নাম? যেখানে আপনার বিয়াইকে খানা খাওয়ান, যেখানে আপনার জামাইকে খানা খাওয়ান, ওই জায়গাতে বসিয়ে এতিমকে খাওয়াবে। যে প্লেটে, যে দস্তরখানে আপনার আপনজন খায়, ওখানে খাওয়াবেন, দামি প্লেটে খাওয়াবেন। যদি একটা প্লেট ভেঙে যায়, আপনি ভাগ্যবান। এতিমের হাত থেকে পড়ে ফকিরের হাত থেকে প্লেট ভেঙে যায়, আপনি ভাগ্যবান। কেন জানেন? যদি আপনার বান্ধবী আসতো আর তার বাচ্চা ভেঙে দিত, আপনার বউ রেগে যেত না? আপনি কি বলতেন, বাচ্চা ভাঙতে পারে, তার মা রেগে দিত, আপনি বেঁকে দিতেন, বাচ্চা ভাঙতে পারে, ভালো একবার বলতেন, ওটা আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু এতিম মিসকিন ফকির হাত পাতা প্লেট ভেঙে গেছে, ওই ভাঙা প্লেটটা তুলে একবার চুমো খাবেন, আর চুমো খেয়ে চোখের পানি মাখিয়ে তুলে রাখবেন। কেন জানেন? কেন জানেন? কেন জানেন? আপনি রাখবেন আর মনে করবেন, আল্লাহ এই প্লেটের গ্যাসটা আমি তোর কাছে কিয়ামতে নেবো, আমার রাসূলকে বলবো, রাসূল এতিমকে খাওয়াতে খাওয়াতে প্লেট ভেঙেছি, প্লেটের দাম। ওরে ভাগ্যবানের প্লেট ভেঙেছে, শয়তানের ভাঙে না। বুঝলি বন্ধু? তাই এতিমকে দামি হায়াত প্লেটে খাওয়াবে।
আল্লাহওয়ালা ভাইরা, তো বাপ বেটাকে কবরে শুইয়ে, বেটিকে কবরে শুইয়ে আসার সময় কাঁদতে কাঁদতে এসেছে, মা জীবনে যতদিন বাঁচবো আমি কাঁদবার আসবো, কবরের কাছে এলে তো আওয়াজ শুনতে পাবো, যাদের বাচ্চা মারা গেছে জিজ্ঞাসা করো, যখন কবরের কাছ থেকে যায় না কানে আওয়াজ আসে, আব্বা আব্বা গো। বাপ ফিরে তাকায় দেখে মাটি দেখতে পাই, বাচ্চা দেখতে পাই, বারবার মনে হয় তুই ডাকিস কেন, তোর ডাক শুনতে পাই, তোকে দেখতে পাই, তোকে শুনতে পাই না, তোর ডাক শুনতে পাই। এই বাবাজি, তাই বলে দিয়ে যাচ্ছি, মনে রেখে দেবেন, বাচ্চা মারা গেলে আপনি গিয়ে হাত বুলিয়ে দেবেন, সবাই চলে গেলে হাত বুলাবেন আর বলবেন যে আল্লাহ গো মা আমি আসছি, এরপরে হাত তুলবেন একা। আবারও বলছি কজন? একা হাত তুলে বলবেন আল্লাহ তোর নবী বলেছে, তোর নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না। আজ অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে, আজ অসহায় এক পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, রাম আমার বাচ্চাকে যেন কষ্ট দিস না, বাচ্চাকে যেন কাঁদাস না, রামকে তুমি জানার বলে ফেরেশতারা রে সাক্ষী থাক। বাপ কি বলে দোয়া করে, বলছে আল্লাহ আমি জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করি, ওটার বদলে আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল, সেটাও দিয়ে ফেললো। বলছে আল্লাহ গো, ও যে ওর বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে, তাই ওটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ওই বাপ তার বেটাকে যত ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, বলেন 70 গুণ বেশি ভালোবাসি। তাই ওই একটা কাজ দিয়ে, একটা ভালো কাজ দিয়ে বাচ্চাকে বাঁচিয়েছে, আর আমি আমার রহমত দিয়ে আমার বান্দাকেও বাঁচিয়ে দিলাম। চলে বলেন সুবহানাল্লাহ। এই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতে ঘোষণা করলাম। এজন্য বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, নিজে দোয়া করার, নিজে খোদার কাছে যাওয়ার, আর নিজের ভুলটা আল্লাহর কাছে গিয়ে স্বীকার করার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল না ও কথা ছিল না, ওর কোন কথা ছিল এই বাবা, রাত্রি 3টের পরে কালেকশন বলে, 3টের পরে কালেকশন, এর তো অন্যায় হচ্ছে। আগের মাত্র পাইলেন কি করে? মানুষের যে মানসিকতা আসছে, এই সময় দোয়াটা আল্লাহর কাছে মকবুল, ও কালেকশন করে মনটাই চলে যাবে, আর দোয়াটাই হবে। কি ঠিক বললাম? এটা আল্লাহর কাছে মকবুল একটা দোয়া। আগের বছর জল ছাড়া, এখন 1 বছর বাকি আছে, খালি এতটুকু প্রতিশ্রুতি দেন, তাই আমরা আগামী দিনে জলসা হলে আমার মতো পাপি খেলতে হবে না, আল্লাহ আসবে, আমরা সকলে প্রাণ ভরে সাহায্য করবেন ইনশাআল্লাহ, জোরবার করবেন ইনশাআল্লাহ। নিজের মা বাপের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমি আপনি সকলে ক্ষমতা মোতাবেক সারা দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। এদের কাছে চাইলে না বলবে, এখন ওয়াদা এটাই করেছে, আপনার লিখে দিলে 10,000 দেবে, কোন গ্যারান্টি আছে? 500 টাকা লেখা দেবে, গ্যারান্টি আছে? কিন্তু যে ওয়াদা করে গেছে, এই ওয়াদা মনে করাবেন ভাই, সেদিন আপনারা সবাই বলেছিলেন আমরা এসেছি, গ্যারান্টি কি দেবেন? এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, থাকবেন ইনশাআল্লাহ। জলটা শেষে আঁকড়ে মরা যেতে হবে, মানুষের মানসিকতাকে ঢল নিয়ে এসেছে, এখন যদি চাঁদা দাও চাঁদা দাও চিল্লায়, পাশের মানুষ মনটাই বিগড়ে যাবে, শেষে আঁকড়ে মরা যাতে নিতে হবে। কি বলেন, আদায় করবেন? আদায় করতে পার? কথা বলেন, কি বলছেন বলে বলে, কারণ আমাকে কথা ছিল আপনাকে আদায় করতে হবে না, তার কিছুই পারবো না, ফার্স্টে বলেছিল। চাপানোর সময় তখন বললেন আদায় করতে হবে, তাই এখানে বাড়িতে এইভাবে বাঁধতাম না, এই বাড়িতে অন্য জায়গায় চলে যেতাম। কি বলেন যে আদায় করতে হবে? কথা বলতে বলছেন না, কি বলছেন বলেন না? হ্যাঁ বললে বা মার খায়, না বললে বা ব্যাগ খায়, যা হয় বলছেন যা হয়। হ্যাঁ, অভাব চলে গেছে কিন্তু স্বভাব কি জি, অভাব চলে গেছে কিন্তু যদি বলে সেই মারা স্বভাব যায় না। আমাদের পাশে একটা গ্রাম আছে, নাম বলবো না, আমার গ্রামের পাশে গ্রাম, 3 তলা বাড়ি, মোটরসাইকেল চেয়ে ভিড় করতে, বুঝতে কথা বললো,
এই বিষয় কথা বললো। আল্লাহর কসম বলছি সত্য কথা, আপনি যাবেন আমার ভাই দাওয়াত দেবে, দেখাবো আপনাদের। আর তার সামনে দাঁড় করে বলবো, আমরা বললে কি বলে জানেন, আমাদের জাত ব্যবসা জি, একবার না খেলে মুরব্বীরা কষ্ট পাবে। কি বলেন যে আস্তে করে 3 তলা পাকা বাড়ি গো, মোটর সাইকেল দিয়ে চলে যাবে, মোড়ের মাথা মোটর সাইকেল দেখে দেবে, গোটা গ্রামে ভিক্ষু আসছে মোটর সাইকেল। আবার 2-3 যখন ফকির এখন মোটর সাইকেল নেবে, 3-4 গ্রাম ভিক্ষু হয়েছে ওই যাচ্ছে বাচ্চা। আমি কেন করিস বলছি না, আমাদের জাত ব্যবসা গো, মুরব্বীদের অভিশাপ, না করে লোকে খারাপ করবে। আপনাদের কি ওরকম কোনো কিছু আছে নাকি? জল চাষের আদায় না করলে লোকে খারাপ বলবে, বলে তাহলে বলি তাই করি আর কি। কে বলছে তাহলে কে কি দেবে বল, বুঝতে পারছি জাত ব্যবসার লোক কি বল বল, কে কি দেবেন বল, কি বলবো ভাই বলেন, কে কি দেবেন বলেন। দোয়া করে 1 টাকা করে 1000 টাকা দেবেন বলেন কমপক্ষে। আগামী বছর জল চঞ্চল এমন 2টো লোক বলেন কমপক্ষে, হাত তুলে দেবে বলেন 2টো, 2000 টাকা লেখো, লেখো 2000 টাকা। আর একটা বলে এই বাবাজি, আর একটা বলে 1000 টাকা বলে, 1000 টাকা বলেন, 1 বছর পরে দেবেন আলহামদুলিল্লাহ। কি না কি রে নাম কি যাও, বলছি বলছি, আমি তো জানি তুমি ওইসব শোনাবে না, আমি ওই জন্য বলেছিলাম আমাকে দাওয়াত করবো। আগামীতে দাওয়াত করলে আমি কিন্তু ওপেনে বলে দেবো যে আদায় হলে আমি যাবো না, খাওয়া খাতে যত সব। এই বাবাজি আর একটা বলে, একটা জোড়া বলে ইনশাআল্লাহ দোয়া শুরু করছি। আপনারা এই ভালো দোয়া তো নেবেন না, মানে ভেজালের দোয়া চাই আপনাদের। বলেন দুলালের সঙ্গে আরেকটা 1000 একটা, এটা দুলাল আরেকটা বলেন, একটা জোড়া বলে অখালাকুম আজওয়াজা, কোরআন বলতে সব জিনিসের জোড়া আছে, তাই আমি একটা জোড়া চাচ্ছি। আরেকটা বন্ধু বলেন, আরেকটা বন্ধু 1000 টাকা দেওয়ার মতো আরেকটা বন্ধু নাই? আল্লাহু আকবার। বলেন আব্বা মা তো চলে গেছে, তোর পক্ষে আব্বা মার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমি সাদকায়ে জারিয়া একটা বন্ধু, একটা বন্ধু। আর একজন বলে আলহামদুলিল্লাহ, কি না আব্দুল সামাদ বলে, শুধু সামাদ না। তো কাগজে করে যাচ্ছিস মেয়েদের কাছে, নিজের ক্ষমতা নেই এমন নাম কি, তোর নাম কি? আমার নাম কি নাম তোর? এই তোর নাম বল না, তোর নিজের নাম কি? কি নাম বল, তোর নামটা বলে দে আমার খালি, কি নাম? কামরুল, কামরুল হাসান। মেয়েদের কাছে টাকা তুলতো, এর নামে 1000 টাকা লেখো। মাল নিজে টাকা দেয়, লোকের টাকা তুল যাচ্ছে লেখা, যে টাকা দিবি সে চাইতেন, যে দিতে পারে লোকের চাইতে, লজ্জা সব কিছু টাকা দেওয়া তো। হ্যাঁ কোন লজ্জা চাই, চাইতে সে চাইতে দেয়। কি নাম? ভাই ইদ্রিস আলী, বাড়ি বুড়ালি, 4000 টাকা। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। বাড়ি তালা দোয়া করি বন্ধুদের তরেতে, ইজ্জত সম্মানে রেখো জমিন মাঝেতে, কোরআনের বরকত দিও জীবনেতে, আর জান্নাতের বাগানে দিও মা বাপের গোরেতে। চলে গেছে বন্ধু বান্ধব পিতা মাতা যারা, জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা। সহি সালামতে রেখো এই দুনিয়াতে, সুস্থ সবল শরীর দিও জানার কারণেতে। সকল আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দেওয়ার ভয়ে আদায় করতে পারে চলেছিস, আর আদায় করতে যাও, বাদ করে যাও, যাচ্ছে বলে যাও। দেখেছ চাপ করলে তখন বাপ বল, জোরে বলো, এদের বলে আর কি
আরে এত মন থাকে সর্বনাশ কত দিয়েছে। আমিরুল্লাহ আমিরুল কি লিখেছে আলিদুর, তাই হয় আলিদুর আলিসুর লাস্টে ল আছে কি নেই। আমি লেখাপড়া জানি স্কুল যাইতেছি আমার পরীক্ষাতে পেঁয়াজ দেবে আলহামদুলিল্লাহ সর্বনাশ। কি মুজাহিদ গাইড এক বস্তা আলু আল্লাহ কবুল করো, বিরিয়ানির মশলা সব এরা দেবে। কি বলে ফারুক মোল্লা আর হচ্ছে মনিরুল মোল্লা আর রবিউল মোল্লা, এরা 2000 করে দিয়ে আর বিরিয়ানির মশলা। আচ্ছা এটা পেতে ভাত নাকি প্যান্ডেল 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 কালেকশন। ও আল্লাহ ও আল্লাহ কজন দিয়েছে? 17 জনা মিলে বলেছে আমরা গোটা প্যান্ডেলের জিম্মেদারি ইনশাআল্লাহ। আর জমি থেকে মসজিদ সেক্রেটারি তাই তো? আচ্ছা সাইফুদ্দিন ভাই 3000 টাকা, আর এক বস্তা আলু, আর খাইরুল মোল্লা 2000 টাকা, আর খালেদ গাইড 2000 টাকা, আর জাহাঙ্গীর মোল্লা 2000 টাকা, আফতাবুদ্দিন মোল্লা 2000 টাকা, শফিকুল মোল্লা 2000, ইলিয়াস ভাই 2000, সাইফুল শওকত 2000, আর গুলামিন ভাই 2000, জিয়ারুল মোল্লা 2000, রফিকুল মোল্লা 2000। আল্লাহ আকবার। তেল কালেকশন সারফুদ্দিন, আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, নিজে দোয়া করার, নিজে খোদার কাছে যাওয়ার, আর নিজের ভুলটা আল্লাহর কাছে গিয়ে স্বীকার করার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল ও কথা শেখেছে না ওরকম কথা শেখেছে। রাত্রি 3টের পরে কালেকশন বলে 3টের পরে কালেকশন, এটা তো অন্যায় হচ্ছে। আগের মাত্র পাইলে কি করবো? মানুষের যে মানসিকতা এসছে এই সময় দোয়াটা ওনার কাছে মকবুল, ও কালেকশন করে মনটাই চলে যাবে আর দোয়াটাই হবে। কি ঠিক বললাম? এটা আল্লাহ কাছে মকবুল একটা দোয়া। আগের বছর জল ছাড়া 1 বছর বাকি আছে, খালি এতটুকু প্রতিশ্রুতি দেন ভাই আমরা আগামী দিনে জলসা হলে আমার মতো পাপি খেলতে হবে না, আল্লাহ আসবে, আমরা সকলে প্রাণ ভরে সাহায্য করবেন ইনশাআল্লাহ। জয়বল করবেন ইনশাআল্লাহ। নিজের মা বাপের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমি আপনি সকলে ক্ষমতা মোতাবেক সারা দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। এদের কাছে চাইলে না বলবে এখন ওয়াদা এটাই করেছে। আপনার লিখে দিলে 10,000 দেবে, কোন গ্যারান্টি আছে? 500 টাকা লেখা দেবে গ্যারান্টি আছে? কিন্তু যে ওয়াদা করে গেছে এই ওয়াদা খালি মনে করাবেন ভাই সেদিন আপনারা সবাই বলেছিলেন আমরা এসেছি, দানটা কি দেবেন? এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। দেখবেন ইনশাআল্লাহ জলটা শেষে আঁকড়ে মরা যেতে হবে। মানুষের মানসিকতাকে ঢল নিয়ে এসেছে, এখন যদি চাঁদা দাও চিল্লায়, পাশে মানুষ মনটাই বিগড়ে যাবে, শেষে আঁকড়ে মরা যাতে নিতে হবে। কি বলেন? আদায় করবেন? আদায় করতে পার কথা বলেন কি বলছেন বলে বলে? কারণ আমাকে কথা ছিল আপনাকে আদায় করতে হবে না, তার কিছু পারবো না। ফার্স্টে বলেছিল চাপানোর সময় তখন বললেন আদায় করতে হবে, তাই এখানে বাড়িতে এইভাবে বাঁধতাম না, এই বাড়িতে অন্য জায়গায় চলে যেতাম। কি বলেন যে আদায় করতে হবে? কথা বলতে আমাকে বলছেন না, কি বলছেন বলেন না? হ্যাঁ বললে বা মার খায়, না বললে বা ব্যাগ খায়, যা হয় বলছেন যা হয়। হ্যাঁ অভাব চলে গেছে কিন্তু স্বভাব কি জি? অভাব চলে গেছে কিন্তু যদি বলে সেই মানা স্বভাব যায় না। আমাদের পাশে একটা গ্রাম আছে, নাম বলবো না, আমার গ্রামের পাশে গ্রাম, 3 তলা বাড়ি, মোটরসাইকেল চেয়ে ভিড় করে। বিজয় কথা বললো, এই বিজয় কথা বললো, আল্লাহ কসম বলছি সত্য কথা। আপনি যাবেন আমার বাড়ি দাওয়াত দেবে, দেখাবো আপনাদের, আর তার সামনে দাঁড় করে বলবো। আমরা বললে কি বলে জানেন, আমাদের জাত ব্যবসা জি, একবার না খেলে মুরব্বীরা কষ্ট পাবে। কি বলেন যে আস্তে করে 3 তলা পাকা বাড়ি গো, মোটরসাইকেল দিয়ে চলে যাবে, মোড়ের মাথা মোটরসাইকেল দেখে দেবে, গোটা গ্রামে ভিড় করে আসছে মোটরসাইকেল বাচ্চা। আবার 2-3 যখন ফকির এখন মোটরসাইকেল নেবে, 3-4 গ্রাম ভিড় করেছে ওই যাচ্ছে বাচ্চা।
আমি রিয়ে কেন করিস? বলছি না, আমাদের যাদের ব্যবসা করবো মুরব্বীদের অভিশাপ, না করে লোকে খারাপ করবে। আপনাদের কি ওরকম কোনো কিছু আছে নাকি? জলটা সে আদায় না করলে লোকে খারাপ বলবে? বলে তাহলে বলি, তাই করি আর কি। কে বলছে? তাহলে কে কি দেবে বল? বুঝতে পারছি যাদের ব্যবসা লোক কি বল বল, কে কি দেবেন বল? কি বলবো ভাই, বলেন কে কি দেবেন বলেন। হ্যাঁ, দোয়া করে তো 1 টাকা করে 1000 টাকা দেবেন বলেন কমপক্ষে। আগামী বছর জল চঞ্চল এমন 2টো লোক বলেন কমপক্ষে, হাত তুলে যাবে বলেন 2টো, 2000 টাকা লেখো, লেখো 2000 টাকা। আর একটা বলেন, এই বাবাজি আর একটা বলে 1000 টাকা বলেন, 1000 টাকা বলেন, 1 বছর পরে দেবেন আলহামদুলিল্লাহ। কি না কি কি রে নরেন্দ্র কি যাও? বলছি বলছি, আমি তো জানি তুমি ওইসব শোনাবে না। আমি ওই জন্য বলেছিলাম আমাকে দাওয়াত করবো, আগামীতে দাওয়াত করলে আমি কিন্তু ওপেনই বলে দেবো যে আদায় হলে আমি যাবো না, খাওয়া খাতে যত সব। এই বাবাজি আর একটা বলে, একটা জোড়া বলে তো ইনশাআল্লাহ দোয়া শুরু করছি। আপনারা এই ভালো দোয়া তো নেবেন না, মানে ভেজালের দোয়া চাই আপনাদের। বলেন নুরানির সঙ্গে আরেকটা 1000 একটা, এটা নুরানি। আরেকটা বলেন, একটা জোড়া বলে অখালাকনাকুম আজওয়াজা, কোরআন বলছে সব জিনিসের জোড়া আছে, তাই আমি একটা জোড়া চাচ্ছি। আরেকটা বন্ধু বলেন, আরেকটা বন্ধু 1000 টাকা দেওয়ার মতো আরেকটা বন্ধু নাই? আল্লাহু আকবার। বলেন আব্বা মা তো চলে গেছে, তোর পক্ষে আব্বা মার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমি সাদকায়ে জারিয়া একটা বন্ধু, একটা বন্ধু। আর একজন বলে আলহামদুলিল্লাহ, কি না আব্দুল সামাদ বলে, শুধু সামাদ না। তো কাগজ করে যাচ্ছিস মেয়েদের কাছে, নিজের ক্ষমতা নেই, এমন নাম কি? তোর নাম কি? আমার নাম কি নাম তোর? এই তোর নাম বল না, তোর নিজের নাম কি? কি নাম বল? তোর নামটা বলে দে আমার কাছে, কি নাম? কামরুল, কামরুল হাসান। মেয়েদের কাছে টাকা তুলতো, এর নামে 1000 টাকা লেখো। মাল নিজে টাকা দেয়, লোকের টাকা তুল যাচ্ছে লেখা। যে টাকা দিবি সে চাইতেন, যে দিতে পারে লোকের চাইতে, লজ্জা সব কিছু টাকা দোকা তো। হ্যাঁ কোন লজ্জা চাই? চাইতে সে চাইতে দেয়। কি নাম? ভাই ইদ্রিস আলী, বাড়ি বুড়ালি, 4000 টাকা। না রে তাকবীর, জোরে বলে না রে তাকবীর। বাড়ি তালা দোয়া করি বন্ধুদের তরেতে, ইজ্জত সম্মানের রেখো জমিন মাঝেতে, কোরআনের বরকত দিও জীবনেতে, আর জান্নাতের বাগানে দিও মা বাপের গোরেতে। চলে গেছে বন্ধু বান্ধব পিতা মাতা যারা, জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা। সহি সালামতে রেখো এই দুনিয়াতে, সুস্থ সবল শরীর দিও জানার কারণেতে। সকল আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দেওয়ার ভয়ে আদায় করতে পারে চলেছিস, আর আদায় করতে যাও, বাদ করে যাও, যাও যাও। দেখেছ চাপ করলে তখন বাপ বল, জোরে বলো। এদের বলে আর কি এত বলতে সর্বনাশ কত দিয়েছে। আমিরুল না আমিরুল কি লিখেছে? আলিদুর, তাই হয় আলিদুর। আলিসুর লাস্টে ল আছে, কি নেই। আমি লেখাপড়া জানি, স্কুল যাইতেছি, আমার পুরীতে পেঁয়াজ দেবে আলহামদুলিল্লাহ সর্বনাশ। কি মুজাহিদ গাইড 1 বস্তা আলু, আল্লাহ কবুল করো। বিরিয়ানির মশলা সব এরা দেবে, কি
কি বলে ফারুক মোল্লা, আর হচ্ছে মনিরুল মোল্লা, আর রবিউল মোল্লা, এরা 2000 করে দিয়ে আর বিরিয়ানির মশলা ছিল। আচ্ছা, আর এটা পেটে ভাত নাকি প্যান্ডেল 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 কালেকশন। ও আল্লাহ ও আল্লাহ, কজন দিয়েছে? 17 জনা মিলে বলেছে আমরা গোটা প্যান্ডেলের জিম্মেদারি ইনশাআল্লাহ। আর জমি থেকে মসজিদ সেক্রেটারি, তাই তো? আচ্ছা, সাইফুদ্দিন ভাই 3000 টাকা, আর এক বস্তা আলু, আর খাইরুল মোল্লা 2000 টাকা, আর খালেদ গাইড 2000 টাকা, আর জাহাঙ্গীর মোল্লা 2000 টাকা, আফতাবুদ্দিন মোল্লা 2000 টাকা, শফিকুল মোল্লা 2000, ইলিয়াস ভাই 2000, সাইফুল শওকত 2000, আর গুলামি ভাই 2000, জিয়ারুল মোল্লা 2000, রফিকুল মোল্লা 2000। আল্লাহ আকবার। তেল কালেকশন সারফুদ্দিন, আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, নিজে দোয়া করার, নিজে খোদার কাছে যাওয়ার, আর নিজের ভুলটা আল্লাহর কাছে গিয়ে স্বীকার করার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। ও কথা শুনেছে না, ওর কোন কথা শুনেছে? বাবাজি, রাত্রি 3টের পরে কালেকশন বলে, 3টে পরে কালেকশন, এর তো অন্যায় হচ্ছে। আগের মাত্র পাইলেন কি? মানুষের যে মানসিকতা আসছে, এই সময় দোয়াটা ওনার কাছে মকবুল, ও কালেকশন করে মনটাই চলে যাবে, আর দোয়াটাই হবে। কি ঠিক বললাম? এটা আল্লাহর কাছে মকবুল একটা দোয়া। আগের বছর জল ছাড়বে, এখন 1 বছর বাকি আছে, খালি এতটুকু প্রতিশ্রুতি দেন ভাই, আমরা আগামী দিনে জলসা হলে আমার মতো পাপি খেলতে হবে না, আল্লাহ আসবে, আমরা সকলে প্রাণ ভরে সাহায্য করবেন ইনশাআল্লাহ। জোরবল করবেন ইনশাআল্লাহ। নিজের মা বাপের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমি আপনি সকলে ক্ষমতা মোতাবেক সারা দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। এদের কাছে চাইলে না বলবে, এখন ওয়াদা এটাই করেছে। আপনার লিখে দিয়ে 10,000 দেবে, কোন গ্যারান্টি আছে? 500 টাকা লেখা দেবে, গ্যারান্টি আছে? কিন্তু যে ওয়াদা করে গেছে, এই ওয়াদা খালি মনে করাবেন ভাই, সেদিন আপনারা সবাই বলেছিলেন আমরা এসেছি, দানটা কি দেবেন? এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। থাকবেন ইনশাআল্লাহ। জলটা শেষে আঁকড়ে মরা যেতে হবে। মানুষের মানসিকতাকে ঢল নিয়ে এসেছে, এখন যদি চাঁদা দাও চিল্লায়, পাশে মানুষ মনটাই বিগড়ে যাবে, শেষে আঁকড়ে মরা যাতে নিতে হবে। কি বলেন? আদায় করবেন? আদায় করতে পার? কথা বলেন কি বলছেন? বলে বলে, কারণ আমাকে কথা ছিল আপনাকে আদায় করতে হবে না, তার কিছুই পারবো না, ফার্স্টে বলেছিল। চাপানোর সময় তখন বললেন আদায় করতে হবে, তাই এখানে বাড়িতে এইভাবে বাঁধতাম না, এই বাড়িতে অন্য জায়গায় চলে যেতাম। কি বলেন যে আদায় করতে হবে? কথা বলতে আমাকে বলছেন না, কি বলছেন বলেন না? হ্যাঁ, বললে বা মার খায়, না বললে বা ব্যাগ খায়, যা হয় বলছেন যা হয়। হ্যাঁ, অভাব চলে গেছে কিন্তু স্বভাব কি জি, অভাব চলে গেছে কিন্তু যদি বলে সেই মারা স্বভাব যায় না। আমাদের পাশে একটা গ্রাম আছে, নাম বলবো না, আমার গ্রামের পাশে গ্রাম, 3 তলা বাড়ি, মোটরসাইকেল চেয়ে ভিড় করে। বিজয় কথা বললো, এই বিজয় কথা বললো, আল্লাহ কসম বলছি সত্য কথা, আপনি যাবেন আমার বাড়ি দাওয়াত দেবে, দেখাবো আপনাদের, আর তার সামনে দাঁড় করে বলবো। আমরা বললে কি বলে জানেন, আমাদের জাত ব্যবসা জি, একবার না খেলে মুরব্বীরা কষ্ট পাবে। কি বলেন যে আস্তে করে 3 তলা পাকা বাড়ি গো, মোটরসাইকেল দিয়ে চলে যাবে, মোড়ের মাথা মোটরসাইকেল দেখে দেবে, গোটা গ্রামে ভিড় করে আসছে মোটরসাইকেল বাচ্চা। আবার 2-3 যখন ফকির এখন মোটরসাইকেল নেবে, 3-4 গ্রাম ভিড় করেছে, ওই যাচ্ছে বাচ্চা। আমি কেন করিস বলছি না, আমাদের জাত ব্যবসা গো, মুরব্বীদের অভিশাপ, না করে লোকে খারাপ করবে। আপনাদের কি ওরকম কোনো কিছু আছে নাকি? জল চাষের আদায় না করলে লোকে খারাপ বলবে, বলে তাহলে বলি তাই করি আর কি। কে বলছে? তাহলে কে কি দেবে বল? বুঝতে পারছি ব্যবসার লোক কি বল, বল কে কি দেবেন বল।
কি বলবো ভাই, বলেন কে কি দেবেন বলেন। হ্যাঁ, দোয়া করে তো 1 করে 1000 টাকা দেবেন বলেন কমপক্ষে। আগামী বছর জল চঞ্চল এমন 2টো লোক বলেন কমপক্ষে, হাত তুলে দেবে বলেন 2টো, 2000 টাকা লেখো, লেখো 2000 টাকা। আর একটা বলেন, এই বাবাজি আর একটা বলেন, 1000 টাকা বলেন, 1000 টাকা বলেন, 1 বছর পরে দেবেন আলহামদুলিল্লাহ। কি না কি কি রে নরেন্দ্র কি যাও? বলছি বলছি, আমি তো জানি তুমি ওইসব শোনাবে না, আমি ওই জন্য বলেছিলাম আমাকে দাওয়াত করবো। আগামীতে দাওয়াত করলে আমি কিন্তু ওপেনে বলে দেবো যে আদায় হলে আমি যাবো না, খামা খাতে যত সব। এই বাবাজি আর একটা বলে, একটা জোড়া বলে ইনশাআল্লাহ দোয়া শুরু করছি। আপনারা এই ভালো দোয়া তো নেবেন না, মানে ভেজালের দোয়া চাই আপনাদের। বলেন নুরানির সঙ্গে আরেকটা 1000 একটা, এটা নুরানি আরেকটা বলেন, একটা জোড়া বলে অখালাকনাকুম আজওয়াজা, কোরআন বলছে সব জিনিসের জোড়া আছে, তাই আমি একটা জোড়া চাচ্ছি। আরেকটা বন্ধু বলেন, আরেকটা বন্ধু 1000 টাকা দেওয়ার মতো আরেকটা বন্ধু নাই? আল্লাহু আকবার। বলেন আব্বা মা তো চলে গেছে, তোর পক্ষে আব্বা মার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আমি সাদকায়ে জারিয়া একটা বন্ধু, একটা বন্ধু। আর একজন বলে আলহামদুলিল্লাহ, কি না আব্দুল সামাদ বলে, শুধু সামাদ না। তো কাগজে কোথায় যাচ্ছিস? মেয়েদের কাছে, নিজের ক্ষমতা নেই এমন নাম কি? তোর নাম কি? আমার নাম কি নাম তোর? এই তোর নাম বল না, তোর নিজের নাম কি? কি নাম বল? তোর নামটা বলে দে আমার কাছে, কি নাম? কামরুল, কামরুল হাসান। মেয়েদের কাছে টাকা তুলতো, এর নামে 1000 টাকা লেখো। মাল নিজে টাকা দেয়, লোকের টাকা তুল যাচ্ছে লেখা, যে টাকা দিবি সে চাইতেন, যে দিতে পারে লোকের চাইতে, লজ্জা সব কিছু টাকা দেওয়া তো। হ্যাঁ কোন লজ্জা চাই? চাইতে সে চাইতে দেয়। কি নাম? ভাই ইদ্রিস আলী, বাড়ি বুড়ালি, 4000 টাকা। না রে তাকবীর, জোরে বলে না রে তাকবীর। বাড়ি তালা দোয়া করি বন্ধুদের তরেতে, ইজ্জত সম্মানের রেখো জমিন মাঝেতে, কোরআনের বরকত দিও জীবনেতে, আর জান্নাতের বাগানে দিও মা বাপের গোরেতে। চলে গেছে বন্ধু বান্ধব পিতা মাতা যারা, জান্নাতের বিছানা খোদা পায় যেন গো তারা। সহি সালামতে রেখো এই দুনিয়াতে, সুস্থ সবল শরীর দিও জানার কারণেতে। তখন আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দেওয়ার ভয়ে আদায় করতে পারে চলেছিস, আর আদায় করতে যাও, বাদ করে যাও, যাচ্ছি বলে যাও। দেখেছ চাপ করলে তখন বাপ বল, জোরে বলো। এদের বলে আর কি এত মন থাকে, সর্বনাশ কত দিয়েছে। আমিরুল না আমিরুল কি লিখেছে? আলিদুর, তাই হয় আলিদুর, আলিসুর লাস্টে ল আছে, কি নেই। আমি লেখাপড়া জানি, স্কুল যাইতেছি, আমার পরীক্ষাতে পেঁয়াজ দেবে আলহামদুলিল্লাহ। সর্বনাশ। কি মুজাহিদ গাইড 1 বস্তা আলু, আল্লাহ কবুল করো। বিরিয়ানির মশলা সব এরা দেবে। কি বলে ফারুক মোল্লা, আর হচ্ছে মনিরুল মোল্লা, আর রবিউল মোল্লা, এরা 2000 করে দিয়ে, আর বিরিয়ানির মশলা। আচ্ছা, এটা পেতে ভাত নাকি প্যান্ডেল, প্যান্ডেল প্যান্ডেল কালেকশন। ও আল্লাহ, ও আল্লাহ, কজন দিয়েছে? 17 জনা মিলে বলেছে আমরা গোটা প্যান্ডেলের জিম্মেদারি ইনশাআল্লাহ। আর জমি থেকে মসজিদ সেক্রেটারি, তাই তো? আচ্ছা, সাইফুদ্দিন ভাই 3000 টাকা,
আরো আর এক বস্তা আলু। আর খাইরুল মোল্লা 2000 টাকা। আর খালেদ গাইড 2000 টাকা। আর জাহাঙ্গীর মোল্লা 2000 টাকা। আফতাবুদ্দিন মোল্লা 2000 টাকা। শফিকুল মোল্লা 2000। ইলিয়াস ভাই 2000। সাইফুল শওকত 2000। আর গুলামিন ভাই 2000। জিয়ারুল মোল্লা 2000। রফিকুল মোল্লা 2000। আল্লাহ আকবার। তেল কালেকশন, সারফুদ্দিন